নমস্কার বন্ধুরা, বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, সারা পৃথিবী এখন ভয়ঙ্কর যুদ্ধের আগুনে জ্বলছে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইরান এবং আমেরিকা ইসরায়েলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। আর এই যুদ্ধ সারা পৃথিবীতে ভয়ানক অস্থির পরিস্থিতির সৃষ্টি করেছে। বিশেষ করে এই যুদ্ধের ফলে সারা পৃথিবীতে কাঁচা তেলের দাম আকাশছোঁয়া হয়ে পড়ছে। তার কারণ হলো কাঁচা তেল সাপ্লাইকারী দেশগুলি যেমন আরব দেশগুলিতে ইরান ভয়ঙ্করভাবে মিসাইলের সাহায্যে লাগাতার আক্রমণ করে চলেছে। আর সেই আক্রমণে আরব দেশগুলির যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান এই দেশগুলির সমস্ত কাঁচা তেলের খনিগুলি দাউ দাউ করে চলছে। ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের কাঁচা তেল নষ্ট হচ্ছে। আর তার ফলে সারা পৃথিবীতে কাঁচা তেলের দাম আকাশছোঁয়া হয়ে পড়ছে। আর তার ফলস্বরূপ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে। আর এখানেই শেষ নয়, সারা পৃথিবীর বেশিরভাগ কাঁচা তেল বাহী জাহাজগুলি বিপুল পরিমাণ তেল, গ্যাস এবং অন্যান্য পণ্য সামগ্রী নিয়ে ইরানের কাছে স্ট্রেট অফ হরমুজ নামক একটি প্যাসেজের মধ্য দিয়ে সারা পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছায়। আর সেই জন্য ওই স্ট্রেট অফ হরমুজ প্রণালীটি সারা পৃথিবীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর গুরুত্ব বুঝে আমেরিকা এবং ইসরায়েলের ভয়ঙ্কর হামলার মোকাবিলা করতে ইরান সারা পৃথিবীর জলপথে ব্যবসা বাণিজ্য করার জন্য সমস্ত পণ্যবাহী জাহাজগুলিকে যাতায়াত করার জন্য ওই স্ট্রেট অফ হরমুজ প্রণালীটিকে ব্লক করে রেখেছে। আর তার ফলে সারা পৃথিবীর বিভিন্ন দেশের বিপুল পরিমাণ কাঁচা তেল এবং গ্যাস বোঝে জাহাজগুলি স্ট্রেট অফ হরমুজ প্রণালীতে আটকে রয়েছে। আর যে জাহাজগুলি জোরপূর্বক ওই জলপথ দিয়ে বেরোনোর চেষ্টা করছে সেই জাহাজগুলিকে ড্রোন এবং মিসাইলের সাহায্যে ধ্বংস করে ফেলছে। আর ওই জাহাজগুলিতে বোঝায় বিপুল পরিমাণ কাঁচা তেল, গ্যাস জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। আর সেই জন্য সারা পৃথিবীর কোনো জাহাজ ওই স্ট্রেট অফ হরমুজ প্রণালীতে যাতায়াত করতে চাইছে না। ফলে সারা পৃথিবীতে কাঁচা তেল এবং গ্যাসের সংকট দেখা দিচ্ছে। আর ইরান এই স্ট্রেট অফ হরমুজ ব্লক করে সারা পৃথিবীর সমস্ত দেশকে মাথা নত করতে বাধ্য করছে। এমনকি সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাকেও বিপুল পরিমাণ চাপে ফেলে দিয়েছে। কারণ স্ট্রেট অফ হরমুজ ব্লক করার ফলে তেল গ্যাসের সংকট দেখা দিচ্ছে। আর আমেরিকার সমস্ত ঘনিষ্ঠ এলাই কান্ট্রিগুলি আমেরিকার সঙ্গ ছেড়ে ইরানের সঙ্গে আলোচনা টেবিলে বসতে চাইছে, যা ইতিহাসে কখনো হয়নি। আর এক্ষেত্রে আমেরিকা ধীরে ধীরে সারা পৃথিবীতে একঘরে হয়ে পড়ছে বলা চলে। কারণ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপর আক্রমণ করার মতো হঠকারী সিদ্ধান্তের ফলে সারা পৃথিবীতে একটি চরম অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে। আর তার বাজে প্রভাব সারা পৃথিবীকে ভুগতে হচ্ছে। আর সেই জন্য সারা পৃথিবীর সমস্ত দেশগুলি, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলি তেল এবং গ্যাসের সংকট থেকে মুক্তি পেতে ইরানের সঙ্গে কথাবার্তার মাধ্যমে আপোষে একটি সমাধানে পৌঁছাতে চাইছে। তবে অবশ্য আমেরিকা এতে একেবারেই খুশি নয়। কিন্তু ইউরোপিয়ান দেশগুলি অবশ্য আমেরিকাকে পাত্তা দিতে নারাজ। আর এর পেছনে অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। আমেরিকার অহংকারী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত কয়েক মাস যাবৎ ইউরোপিয়ান দেশগুলির রাষ্ট্রপ্রধানদেরকে লাগাতার অপমান করে আসছিলেন। আর সেই রাগে ইউরোপিয়ান দেশগুলি আমেরিকার কোনো কথা মানতে চাইছে না। শুধু তাই নয়, ইরানের অনবরত বিধ্বংসী মিসাইল এবং ড্রোনের হামলায় আমেরিকার লেজে গভীর অবস্থা হয়ে পড়েছে। আমেরিকা ইরানের ভয়ঙ্কর মিসাইল হামলাকে আটকাতে ব্যর্থ হচ্ছে এবং ইরানের বিধ্বংসী মিসাইল এবং ড্রোন হামলায় আরব দেশগুলিতে আমেরিকার এয়ারবেসগুলিতে মোতায়েন করে রাখা আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের মূল্যের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, ফাইটার জেট, রিফুয়েলিং করার এয়ারক্রাফট সমানে ধ্বংস করে চলেছে। আর এতে আমেরিকার বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করতে আমেরিকা ইউরোপিয়ান দেশগুলির কাছে সাহায্য চায়। এক্ষেত্রে ইউরোপিয়ান দেশগুলি আমেরিকাকে সাহায্য করতে নারাজ। এক্ষেত্রে ন্যাটোর সদস্য দেশগুলির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ জার্মানি সরাসরি আমেরিকাকে জানিয়ে দেয় যে এই যুদ্ধ তাদের যুদ্ধ নয়। এই যুদ্ধ আমেরিকা যেহেতু শুরু করেছে, তাই এই যুদ্ধ শেষ করার দায়িত্ব আমেরিকার। আমেরিকা এবং ইরানের এই যুদ্ধে জার্মানি কোনো মতে নিজেদেরকে জড়াতে চাইছে না। কিন্তু এই যুদ্ধে ইরান সমস্ত আরব দেশগুলিতে অবস্থিত আমেরিকান এয়ারবেসগুলিতে হামলা চালিয়ে সেগুলিকে ধ্বংস করে ফেলছে। ফলে ইরান আরব দেশগুলিতে যথেচ্ছভাবে বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসোনিক মিসাইলের সাহায্যে অ্যাটাক করে যাচ্ছে। কিন্তু ইরানের ওই মিসাইলগুলিকে আটকানো কোনোভাবে সম্ভব হয়ে উঠছে না। ফলে আরব দেশগুলির সমস্ত সাজানো গোছানো সুন্দর সুন্দর শহরগুলিতে বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এক্ষেত্রে আমেরিকাও এক প্রকার নিরুপায় বলা চলে। কারণ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কোনো ধারণাই নেই যে আরব দেশগুলিকে ইরানের ভয়ঙ্কর মিসাইলের হামলা থেকে বাঁচানোর জন্য কী করা উচিত। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ঔদ্ধত্য এবং দম্ভের দ্বারা পরিচালিত হয়ে ইরানের সঙ্গে যুদ্ধটি শুরু করেছে। তার কোনো ধারণা ছিল না যে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে সে একটি বিরাট বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তবে এই যুদ্ধে ইরান আমেরিকা সরাসরি কোনো ক্ষতি করতে না পারলেও ইসরায়েলে বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে। যদিও ইসরায়েল অনেক অত্যাধুনিক প্রযুক্তি, শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা সুরক্ষিত, কিন্তু ইরান একসঙ্গে এত বিপুল সংখ্যক মিসাইল ফায়ার করছে যে 100টি মিসাইলের মধ্যে 2-1টি মিসাইল ইসরায়েলের ভেতরে সাকসেসফুলি ল্যান্ড করছে এবং সেই মিসাইলগুলি ইসরায়েলের রাজধানী তেল আবিবে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাচ্ছে। আর এক্ষেত্রে ইরান যে শুধু হামলা চালাচ্ছে তা নয়, ইসরায়েলের চারিদিকে থাকা সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলিও অ্যাক্টিভ হয়ে গেছে। যেমন হিজবুল্লাহ ইসরায়েলের ভেতরে ভয়ঙ্করভাবে রকেট হামলা করেছে, কিন্তু হিজবুল্লাহর এই হামলার জবাবে
ইসরায়েল ইরানের ভেতরে সমস্ত গুরুত্বপূর্ণ মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার এবং মিসাইল এবং অস্ত্রের ভান্ডারগুলিতে প্রিসাইজ এয়ার স্ট্রাইক চালিয়েছে, আর তাতে ইরানের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হলো ইরানের সুপ্রিম লিডার এবং তার পরিবার, ইরানের সেনাবাহিনীর সমস্ত উচ্চপদস্থ অফিসাররা মারা যাচ্ছে। অর্থাৎ ইসরায়েলের এয়ার স্ট্রাইকে ইরানের আয়াতুল্লাহ খামনেই রিজিমের অবস্থা খুবই শোচনীয়। আর ইসরায়েল তাদের এই হামলার পাশাপাশি ইরানের সাধারণ মানুষকে উৎসাহ দিচ্ছে যে তারা যাতে ইরানের স্বৈরাচারী আয়াতুল্লাহ আলী খামনেই রিজিম উৎখাত করে তাদের পছন্দ মতো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় নিয়ে আসে। কারণ গত প্রায় 1 মাস আগে ইরানের আয়াতুল্লাহ খামনেই রিজিম চেঞ্জ করতে ইরানের সাধারণ মানুষ রাস্তায় নামলেও সেই আন্দোলনকে কঠোরভাবে দমন করা হয়েছিল। কিন্তু এখন যেহেতু সেখানকার আয়াতুল্লাহ খামনেই রিজিমের লিডারশিপ শেষ করে ফেলা হয়েছে, তাই ইরানের সাধারণ মানুষের কাছে এটি একটি বিরাট বড় সুযোগ সেখানে তাদের পছন্দ মতো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার। এখন দেখার বিষয় এটাই যে পরিস্থিতি কোন দিকে এগোয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।